শীত মানেই বাঙালির ঘুরে বেড়াবার প্রধান সময়, আর সেটা যদি হয় আবার পাহাড়, ব্যাস তাহলে তো কোনো কথাই নেই। তো চলো বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম শব্দটা শুনলেই প্রথমে মনে আসে জঙ্গল আর হাতি। হাতির দেখা না পেলেও আমরা মুখোমুখি হয়েছি চিতাবাঘের। শুনেছি তার ভয়ঙ্কর গর্জন, সে এক অসাধারণ ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজ তোমাদের খোঁজ দেব এমন এক আস্তানার, যেখানে খুব কম খরচে ফ্যামিলি নিয়ে থাকার সাথে পাবে একটা বিরাট পার্ক, রাতে বনফায়ারের সঙ্গে থাকবে চিকেন বার্বি, আর দেব ঝাড়গ্রামের ভুরিভোজ করার সেরা ঠিকানা, সেটাও আবার পকেট ফ্রেন্ডলি। ঘুরে দেখাবো ঝাড়গ্রামে থাকা পুরানো ইতিহাস। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। চলো অনেক টাইম লেট হয়ে গেল কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। অপূর্বদা বলছে, এটা অপূর্বদা, এটা সুদীপ্তা, আর এটা আদিত। বলছে আজকে ব্লগিং এর জন্য ছাড় দেবো, কিন্তু অন্যদিন আর নয়। জয় ভোলে বাবা। তো ঘড়ির কাঁটা 7টা 10, সূর্যি মামা তো উদয় হয়ে গেছে। আমাদের রাইড শুরু, উইন্টার রাইড, এই ফার্স্ট। তো সেটা আজকে স্পেশাল, সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে। তো বন্ধুরা, রাইড তো অনেকগুলোই হলো, তো ফ্যামিলি নিয়ে লং রাইড এই প্রথম। আমার সঙ্গে আরেকটা ফ্যামিলি আছে, অপূর্বদার ফ্যামিলি। আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। ফ্যামিলি রাইড এই প্রথম, যেটা বলছিলাম, লং রাইড ফ্যামিলি প্রথম। এর আগে তো রাইড অনেকগুলোই আমি করেছি। 2 রাত্রি 3 দিনের আমাদের ট্যুর। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়ারও ইচ্ছা আছে। আমার বাড়ি থেকে ঝাড়গ্রামের দূরত্ব 121 কিলোমিটারের মতো। বাচ্চা আছে, সেই জন্য বেশি ভোরবেলা বেরোনোর ব্যাপার নেই। জিমামা দেখা দিতেই বেরোলাম। 7টা 25, এই যে কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে এখন ট্রেন যাচ্ছে। সোজাটা চলে গেছে খড়গপুর, আর বাঁদিকে দীঘা। সময় হচ্ছে 8টা 5, আর আমরা এখন ডেবরার টোল। আমরা সোজা খড়গপুর হয়ে একদম লোধাশুলি থেকে ডান দিক, তোমরা তো জানাই। তো আর একটা রাস্তাও আছে ধেরুয়া হয়ে, মেদিনীপুরের ভেতর দিয়ে ধেরুয়া হয়ে একটা যাওয়া যায়। বাইক বা 4 হুইলারের জন্য এই রাস্তা, কিন্তু তোমরা যারা ট্রেনে আসবে তারা হাওড়া থেকে বারবিল জনশতাব্দী সকাল 6টা 20 কিংবা 6টা 30-এর ইস্পাত এক্সপ্রেস ধরলে 8:30টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে যেতে পারে। এছাড়াও সাঁতরাগাছি থেকে সকাল 5টা 40-এর ঝাড়গ্রাম মেমু ধরলে 9টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে যাবে। ধর্মতলা থেকেও অনেক বাস ছাড়ে প্রতিদিন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। বাঁদিকে চলে গেছে খড়গপুর স্টেশন, আর ডান দিকেরটা চলে গেছে মেদিনীপুর। আর আমরা সোজা এখান থেকে ধরে নিলাম NH6 গহরাগড়া, সোজা পাথরি বাঁদিকে কলাইকুণ্ডা। এই যে সামনে কলাইকুণ্ডা এয়ারবেস। দেখো কত ভাগ্য ভালো, আমি এতবার এসেছি, কোনোদিন কলাইকুণ্ডার আওয়াজ পাইনি, আমি এই প্রথম পেলাম। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে রোড, রেল প্লাস ওপর থেকে প্লেনের নামা ওঠা দেখতে পাচ্ছি। আমরা প্রায় এখানে 8 ঘন্টা 45 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। অনেক ভিডিও ফটো তুললাম। লালমাটি শুরু হয়ে গেছে, খড়গপুর মানে তোমরা জানো লালমাটি শুরু। বালিভাষা টোল এটা। এই যে সুইলিশটা, এর পরেই ওইখানটায় আমি রাঁচি একা যাচ্ছি। রামলাল ছিল এইখানটা রোডের ওপর দাঁড়িয়ে, ঠিক আছে, হাতি ছিল রোডের ওপরে।
এইখানটা দাঁড়িয়েছিল, এইখানটাতে দাঁড়িয়েছিল। এই জঙ্গল এই দিক থেকে উঠে এসে এইখানে চলে এসেছিল রোডের ওপর। হ্যাঁ, রামলাল জঙ্গলমহলের মানে খুব পরিচিত হাতি আর কি, মানে সবাই চেনে রামলালকে। আমরা ঝাড়গ্রাম মোড় মানে লোধাশুলি মোড় চলে এসেছি। মেন রাস্তা থেকে লেফট টার্ন নিয়ে আচ্ছা ক্রিস গার্ডেন। বাইক নিয়ে এখানে ঢোকা যাবে না, বাইক এই দিকটায় রেখে যেতে হবে। ডান দিকের এই যে বাইক পার্কিংয়ের জায়গা আছে। ক্রিস গার্ডেন যারা আসবে তারা ক্রিস গার্ডেনের সামনে যদি কোনো ব্রেকফাস্ট করার ভাবনা চিন্তা করো তাহলে কিন্তু কোনো কিছু নেই, তোমাদের ব্রেকফাস্ট করে এখানে আসতে হবে। আমরা ভাবলাম যাওয়ার পথে এখানে ব্রেকফাস্ট করে ক্রিস গার্ডেনটা দেখে চলে যাব, কিন্তু হলো না। আমরা ব্যাক যাচ্ছি, ক্রিস গার্ডেন যদি আসে বিকেলের দিকে আসতে হবে। বলে দেবো হ্যাঁ। সময় সকাল 10:40। রাস্তার ধারেই এই রকম গরম পরোটা, ঘুগনি আর ডিম ভাজা দিয়ে ব্রেকফাস্ট করেই ব্যাক টু পথ। টাইম হচ্ছে 11:10। ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম, যাচ্ছি এখন বনভূমি হোমস্টে। এখান থেকে 13 কিলোমিটার, 27 মিনিট টাইম দেখাচ্ছে। ঝাড়গ্রাম ঢোকার আগেই এটা হলো খাস জঙ্গল। ও এই জায়গাটা সব থেকে ভালো, এই জায়গাটা সবার সব জ্বালা। এ বলছে আমার বন্ধু হারিয়ে গেছে, সবার সব রকম জ্বালা। এ বলছে আমার বন্ধু হারিয়ে গেছে। আরে আমি এইখানটা গুগল যা দেখাচ্ছে আমাকে এই মাঠের রাস্তাটা দেখালো, মাঠ থেকে আমি জানি তুমি পেছনে আছো, আর আমার বালিতে ওইখানটা জায়গাটা পুঁতে গেছিলো আর খেয়ালও করিনি। তুমি ওইদিকে চলে গেছিলে আবার। সকাল 11:40 পৌঁছে গেলাম বনভূমি হোমস্টেতে। এই হোমস্টেটা একটু অন্যরকম। আমরা চালু আছে। আমি আলাদা একটা ভিডিও রাখবো এর জন্য, তোমরা দেখে নিও। বাইক কোন দিকে রাখবো দাদা? কত সুন্দর দেখো এটা। বন্ধুগুলো কিন্তু বেশ ভালো, সুন্দর বেশ। আমরা এসে পুরো এইরকম করে দিয়েছি। এসি আছে, একটা মিরর, এখানে একটা ফ্যানটা বন্ধ করি নাহলে আওয়াজ আসছে, বুঝতে পারছি। এটা ডাস্টবিন ছোট্ট সুন্দর। আর এই যে শাওয়ার আছে, গিজার আছে, ঠিক আছে, সুন্দর বেশ ভালো। তো এসি, টিভি সবই আছে, ফ্যান আছে, আমাদের দরকার নেই যদিও টিভি। আর বাইরের পরিবেশটা কিন্তু অসাধারণ। রাতে কিন্তু এই লাইটগুলো জ্বললে এটাই পাল্টে যাবে পুরো। আমি পুরো আলাদা করে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এই বনভূমি হোমস্টের একটা ভিডিও পুরোপুরি আলাদা চ্যানেলে আনবো, তোমরা দেখতে পাবে। ভাইটার জন্য কি আনবি বল? স্নান করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চ করতে। তোমরা যদি অর্ডার দাও হোমস্টেতেই লাঞ্চ পেয়ে যাবে। হোমস্টে থেকে ঝাড়গ্রাম স্টেশনের দূরত্ব 5 কিলোমিটারের মতো।
আর রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর, তোমরাই দেখো। এইটা কম গাছ। আমার তো এই জঙ্গলে জঙ্গলে ঘুরতেই বেশি ভালো লাগে। ঝাড়গ্রাম হসপিটালের পাশেই এই কনক দুর্গা রেস্টুরেন্ট। হ্যাঁ, এই রকম ভিড় সব সময় থাকে। এটা যেটা দেখছো, এটা এখানকার ভেজ থালি। স্যালাড, লেবু, ভাত, ডাল, আলু ভাজা, 2 রকমের তরকারি, বাসন্তী পোলাও, চাটনি, পাঁপড় আর টক দই। পেট ভরে খাও, পুরো ভুরি ভোজ, মাত্র 100 টাকায়। ডিম, মাছ বা মাংস নিলে আলাদা খরচ। দারুণ রান্নাবান্না এবং এদের আতিথেয়তাও প্রশংসনীয়। লাঞ্চ করেই আমরা আসলাম ঝাড়গ্রাম রাজবাড়ি। বন্ধ, এমনি ভেতরে ঘুরে ঢোকা যাবে না। ঝাড়গ্রাম রাজবাড়ি এখন সরকারি গেস্ট হাউসে পরিণত হয়েছে। এটা আমাকে বেশ অবাক করলো। পর্যটকরা ঘুরতে গেলে দরকার হলে টিকিটের ব্যবস্থা করে প্রবেশ করতে দেয়া দরকার। যারা দায়িত্বে আছেন তাদের এটা নিয়ে কিছু ভাবা উচিত। যাই হোক, রাজবাড়ি থেকে আমরা সোজা ডিয়ার পার্ক চলে আসলাম। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার কোলে, তারপরও আমি ওকে নিয়ে ভিডিও করেছি। দেখতে বা ভাবতে সহজ হলেও ব্যাপারটা কিন্তু বেশ কঠিন। 25 টাকার টিকিট, আর হ্যাঁ, এখানে ক্যামেরার জন্য কিন্তু 150 টাকা চার্জ লাগবে। পার্কের ভেতরে অনেক রকমের পশু জন্তুদের মডেল করা আছে। বোর্ড দিয়ে মার্কিং করা আছে কোন দিকে কি আছে। প্রথমেই আমাদের চোখে পড়ল ন্যাশনাল বার্ড ময়ূর। বেশ অনেকগুলোই আছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম। তিন থেকে 4 রকমের ইগুয়ানা আর সজারু দেখে আমরা পৌঁছালাম নীলগাইয়ের খাঁচার কাছে। একদল হরিণ, হায়না, ভাল্লুক দেখে বাচ্চারা বেশ খোশ মেজাজ। সবাই মিলে পৌঁছে গেছি লেপার্ডের খাঁচার সামনে। তখনও জানতাম না যে দিনের সব থেকে বড় ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা সবাই। লেপার্ডগুলো এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছিল। হঠাৎই একটা লেপার্ড আমাদের কাছে এসে এই রকম ভয়ঙ্কর গর্জন করতে শুরু করলো।
বাঘের গর্জন দেখেছি ও শুনেছি মোবাইল বা টিভিতে, জীবনে প্রথমবার সামনে থেকে লাইভ বাঘের ভয়ঙ্কর গর্জন শুনতে ও দেখতে পেলাম। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা বলার ভাষা আমার কাছে নেই। এটা জীবনের একটা সেরা প্রাপ্তি। নিজের চোখ ও কান দিয়ে যা দেখেছি ও শুনেছি সেটা ক্যামেরার কতটা জাস্টিফাই করতে পারবে, তবুও ভিডিওতে রেখে দিলাম স্মৃতি হিসাবে। ওই জঙ্গলের মধ্যে দিয়ে একা একা যেতে গেলে না, কেউ যদি একা যায় ভয় লাগবে তোমার? আমার হ্যাঁ, না, এই রাস্তা দিয়ে এসেছি আর ভয় লাগবে না। যদি প্রথমত কোথায় যাচ্ছি বুঝতে পারছি না, নেট ঠিক দেখাচ্ছি কিনা এইসব ভাবতাম, তখন ভয় লাগবে। এই যে এগুলো কাজু গাছ না, কাজু হয়ে আছে নাকি এগুলো? কোন দিকে? ওই বড়গুলো? হ্যাঁ হ্যাঁ, এইরকমই আমার। জঙ্গলের রাস্তা পার করে আমরা এখন হোমস্টেতে ফিরছি। হোমস্টের সুন্দরতা দিনের থেকে রাতে অনেক গুণ বেশি, যদিও অনেক লাইট জ্বলছে না রক্ষণাবেক্ষণের অভাবে। আমরা ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলাম। রাতের অন্ধকারে এই লাইটগুলো পার্কের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে তুলেছে। আমরা এখানে ছবি তুললাম সবাই মিলে, কিছুটা সময় বসে গল্পও হলো ছোট্ট এই ঘরগুলোতে বসে। ততক্ষণে ম্যানেজার দাদা আমাদের জন্য বনফায়ারের ব্যবস্থা করে ফেলেছে। আগুনের পাশে বসতেই চলে আসলো বারবিকিউ। পেঁয়াজ খাই পেঁয়াজ খাই না। কাঁচার ঝালটা কিন্তু বেশ ঝাল ঝাঁঝরা। কিন্তু বুড়া লঙ্কার ঝাল নয়, এটা কাঁচা লঙ্কার ঝাল। হ্যাঁ ঠিক আছে। না ভালো ঝাল। আমি কি ভালো আছে বৌদি, হ্যাঁ? ভালো হয়েছে। মশলা আর লঙ্কা না দিলে তো টেস্ট আসবে না। মশলা কি বাটা মশলা? আদা লঙ্কা বাটা হাতে বাটা শিলে বাটা দাঁড়ান। তাহলে প্যাকেট? মিক্সি মিক্সি। আচ্ছা এবার বাটা বেশ হ্যাঁ, আর ওই পেঁয়াজ কুচি, টমেটো কুচি। ভালো হয়েছে। যদি এগুলো কি ব্রয়লার চিকেন? হ্যাঁ হ্যাঁ। আমার অনেক রকম রোগ আছে না, আমি দেশি খাই না। দেশি অনেকে খায় না, আমি দেখলাম আমি না শুধু দেশি? কিন্তু দাদা বলছে, কিন্তু যতগুলো আমাদের এখানে কেসেছে সব দেশি সব খাই। দেশি। সব দেশি, খাসি আর দেশি। দেশি দেশি মানে আলাদা মানে taste। দুপুরবেলায় খাসি মাংস খেয়ে ওরা বাড়ি যায়। দুদিন ধরে থাকবেন, দুদিন ধরেই ওরা সবাই বলে কিন্তু দেশি মুরগির টেস্ট আছে। দুপুরবেলা আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি তো ওই জন্য লাঞ্চটা এখানে হ্যাঁ, হচ্ছে না, হ্যাঁ, রাতে খাবারটা হচ্ছে এই আর কি। ঠিক আছে, তুমি খাও। আমি কাঁচা খাওয়া যাবে খাও খাও খাও। কে বলছে? আমি খাচ্ছি, তুমি খাও। ওই দেখো কি তুলে খাচ্ছে। ঝাড়গ্রাম জঙ্গলের মধ্যে এই রকম অভিজ্ঞতা আমার অসাধারণ লাগে, তাই আবারও আসবো ঝাড়গ্রাম। ভালো। রাত 9:50 আমরা বেরিয়েছি ডিনারের জন্য। অপুদা তার ফাঁকেই সেলফিতে ব্যস্ত। যাই হোক, রাতে আমরা ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্তর সাথে ডিম ভাজা দিয়ে ডিনার করছি। কাল আমরা যাচ্ছি বেলপাহাড়ি। বেলপাহাড়ির ফাটাফাটি একটা ভিডিও আসবে তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক করে দিও। যদি মনে হয় তবেই সাবস্ক্রাইব করো, জোরাজোরি নেই। সবাই ভালো থেকো। ঝাড়গ্রাম বনভূমি হোমস্টে থেকে শুভরাত্রি।